সুপ্রভাত বন্ধুগণ, এখন সকাল 11:10 বাজে। আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো রেডি হয়ে গেছি। আজকে শ্যাম্পু করলাম বলে দেরি হয়ে গেল। এমনিতে আগের দিনে এই টাইমেই বেরিয়েছিলাম, তো চুল একদম ভেজা, সেই জন্য চিরুনিটা নিয়ে নিয়েছি সঙ্গে সুযোগ পেলে। আজকে আর কাঁধে ব্যাগ নেবো না। মা সাইকেল নিয়ে রেডি হয়ে গেছে, খুবই তাড়াহুড়ো। আজকে মা রান্না করেছিল ছোলার শাক ভাজা আর সয়াবিনের ঝোল, সয়াবিন কষা দিয়ে ভাত দিয়েছে। আজকে ভাতই খাবো। তো এখন তাড়াতাড়ি করে আজকে এই রাস্তা দিয়ে যাব, বাইরের রাস্তা দিয়ে। ওই রাস্তা দিয়ে আগের দিন ফিরেছিলাম। চলো সঙ্গে এখন থেকে ব্লগটা দেখতে থাকো। ঠোঁটে ওই লিপ বাম দিলাম, কিন্তু কোনো গোলাপি গোলাপি লাগছে না। তুমিও যাবে রাস্তা পর্যন্ত? কালকের রোদ্দুরটা বেশ ভালো ছিল আর ঝলমলে ছিল। আজকে কেমন একটা সাইকেল এখন হয়ে গেল। আমার সাইকেলের চেন পড়ে গেছে, ছাতা। সাইকেলেই চলো, স্কুটি আর নিতে হবে না। হ্যাঁ, বাবা এখন দিয়ে আসবে। দুই দিক দিয়ে কেটেছে সাইকেলের চেন, দুই দিক দিয়ে কেটেছে। বাবা, আমি এত টেনশনে পড়ে গেছিলাম। তো বাবা তো আসলো, স্কুটি আনতে আর হলো না। আমি বলছি চলো সাইকেল নিয়েই চলো। এই তো এখান থেকে এইটুকু, স্কুটি আবার বার করতে গিয়ে স্টার্ট দিতে গিয়ে আরও লেট হয়ে যাবে, সেই জন্য সাইকেলে করেই চলে যাচ্ছি। তো আজকে একটা অন্য রাস্তা দিয়ে নিয়ে গেল বাবা, দিয়ে এখন ফিরছি। আবার আনতেও গেছিলো, মানে চলে আসার সময় সাইকেল বললো সারা হয়ে গেছে, ঠিক করা হয়ে গেছে। তো আজকে না আমি আর খাওয়ার টাইম পাইনি। কালকে আমাদের স্কুলে ফুড ফেস্টিভ্যাল আছে, তো সেই নিয়ে মিটিং ফিটিং এসব হচ্ছিলো। আবার আমিও তো স্টল দেবো, ওই যে দেখতে পাচ্ছ ফুচকা বানানো ফ্রিজের ওপর। তো সেই জন্য আমারও আবার আলাদা করে মিটিং করতে হলো। টিফিনের সময় ওই মিটিংটা করছিলাম, ও যে মেয়েগুলোকে নেব, 9-এর মেয়েগুলোকে। তো সেই জন্য আর খাওয়ার টাইম পাইনি। মুড়ির প্যাকেটটা ছিঁড়ে ওই দুগাল মুড়ি খেয়েছে। আবার গান প্র্যাকটিস করতে হলো 7th পিরিয়ডে। আজকে ছুটি হয়ে গেছে, 7th পিরিয়ডেই গান হচ্ছিলো ম্যাডামদের সঙ্গে। ওই স্পোর্টসের দিন যে গানটা করা হবে, মনে হয় 2nd দিন হবে, হয়তো জানি না ঠিক। তো এখন সন্ধ্যাবেলা, এখন মা আমি দুজন মিলে এখন যাব তোমার মুদিখানার দোকানে। মুদিখানার দোকানে ওই কালকের জন্য বেশ কিছু জিনিস কিনতে হবে। তোমার ওই ফুচকার যে ছোট ছোট প্লেটগুলো হয় সেগুলো, চামচ কাঠের, তারপরে এই যে লবণ নিয়ে আসলো মা, আরও অনেক কিছু কিনতে হবে। তো সেইগুলোই কিনতে এসেছি, বেশিরভাগটাই কেনা রয়েছে। আর এই যে আমাদের সঙ্গে রোশান এসেছে, ওদের বাড়িতে গেছিলাম লেবু আছে কিনা দেখতে। পাতি লেবু পেয়েছি দুটো, সেই ওই অনুষ্ঠান ছিল না কয়েকদিন আগে, চতুর্থী ছিল, তো সেই অনুষ্ঠানের লেবু। তো ওর জন্য আর খাবার কিনলাম না, বাড়িতেই ওই কুরকুরে ছিল, সেদিন মা 2 প্যাকেট কুরকুরে এনেছিল। কুরকুরেটা আমার আর ভালো লাগছে না, কেন কি জানি, খেতে এত ভালোবাসতাম। তো ওই কুরকুরের প্যাকেটটা রোশনকে দিয়ে এখন ওকে ওদের বাড়িতে দিতে যাচ্ছি। তো ওকে দিয়ে চলে আসবো। তারপরে আবার আজকে তো তোমার পৌষ পার্বণ, ওই পিঠে বানাতে হয়। পিঠে আর বানাবে না মা, বলছিলাম কিছু বানাতে হবে না। তারপরে বাবা আবার নারকেল এনে দিল, না বানালেও কেমন লাগবে, সেই জন্যে বললাম চলো কষ্ট হোক তাও একটু বানাও। তারপরে আবার এই যে এখন তেঁতুল ভেজাচ্ছি গরম জলে। তোমার ওই তেঁতুলের চাটনি হবে কালকে। ফুচকার লাস্ট যে মানে 10 টাকায় একটা স্পেশাল ফুচকা দেবো। এমনিতে তো জল ফুচকা থাকবে 7টা, আর একটা স্পেশাল 8টা ফুচকা দেবো। আমাদের এখানে তো এমনিতে এখন 6টা করে ফুচকা দেয়। তোমাদের ওখানে কটা দেয় জানি না, বলবে ঠিক আছে কমেন্টে। এই দেখো নারকেলগুলো, এত ছোট ছোট নারকেল, 40 টাকা দাম। আর জলটা দেখলাম একদম পানসে, একটুও মিষ্টি না। আর পুলিটা মা করবে এই যে সুজি দিয়ে, সুজি আর এই যে নারকেলের পুর বানানো হয়ে গেছে। চালের গুঁড়িও আছে, চালের গুঁড়ি দিয়ে করবে না, নরম হয়, সুজি দিয়ে বেশ ভালো লাগে। তো মা আর আমি দুজন মিলে এখন বানাচ্ছি। বাবাও দোকান থেকে চলে এসেছে, এখন ওই প্রায় 9টা মতো বাজে। একটু তাড়াতাড়ি এসেছে বাবাও, 8:45 বাজে। তো এখন এই দেখো পুলি সিদ্ধ হচ্ছে, আর ওইদিকে দুধ ফুটিয়ে নিয়েছে। দুধ বাবা সন্ধ্যাবেলা এসে দিয়ে গেছিলো যদি পুলি বানাই। এই দেখো আমি এখানে তেঁতুলের বীজগুলো সব আলাদা করেছি, কত বীজ। মাকে বলছি এগুলো দিয়ে ঠাকুরের বাসন মাজবে, একদম ঝাঁ চকচকে হয়ে যাবে, চকচক করবে। এদিকে পুলি বানানো হয়ে গেছে। এখানে মা আমাকে খেতে দিয়েছে, ধোয়া উঠছে, ভীষণ গরম, সব খেতে পারবো না। 2টো কি বড় জোর 3টে খাবো, আমার বাসি পুলিই বেশি ভালো লাগে। এদিকে আলু আনা রয়েছে, আর এক জায়গায় আলু এনেছে,
তো এই দেখো এখানে রয়েছে শসা আর গাজর, এগুলো সব কালকে লাগবে। এখানে এই যে ফুচকার বাটি, এর মধ্যে রয়েছে ভাজা বাদাম, এই যে কাঠের চামচ, এই যে টাটা লবণ, আর এটার মধ্যে রয়েছে টিস্যু পেপার, হাত মোছার জন্য টিস্যু দেওয়া হবে, ফুচকা খেয়ে হাত ভিজে যাবে না। এই দেখো এখানে ফুচকাগুলো দেখিয়ে দিই। মোট তোমার আজকে যে ফুচকাগুলো মা করেছে, আমি স্কুল থেকে ফিরে দেখি কি বড় বড়, আমি মাকে বলছি তাই এত বড় কেউ করে, দিয়ে ইচ্ছা করে পাপড়ি চাট হলো। এই যে ওর মধ্যে তোমার পাপড়ি চাট না পাপড়ি, ওখানে দেখলে তোমার ওই চুরমুরের জন্য চুরমুর, আর 1 প্যাকেট ফুচকা, আর 2 প্যাকেট সেই কালকে যেগুলো ভাজা হয়ে গেছিলো সেগুলো আছে। এখানে মটর ভেজাতে দিয়েছে, এখানে বালতির মধ্যে কাঁচা ছোলা ভেজাতে দিয়েছে, কিছুটা সিদ্ধ হবে কিছুটা কাঁচা থাকবে, ভিজেই গেছে। তো এখন মা খাওয়া দাওয়া করবে, আমি আর বাবা তো ওপরেই খেয়ে নিয়েছি। তো মা এখন খাচ্ছে, বেশ ভালো লাগছে, নরম নরম, সত্যিই ভালো হয়েছে। আর ওই সিদ্ধর জলটাও দিয়ে দিতে হলো, নয়তো সব একটু ঝোলটা কম হতো নয়তো শুধু দুধের করলে, সেই জন্য মাকে বললাম ওই পুলি সিদ্ধর জলটা ওর মধ্যে দেওয়া হলো। ভালোই হয়েছে, মানে অল্প একটু করলাম, সুজি দিয়ে করবো নাই ভেবেছিলাম, কারণ এই ফুচকা টুচকা ভেজে খুবই খাটাখাটনি হয়ে গেল। কিন্তু ওর বাবার ইচ্ছা ছিল, দেখলাম বলছে যে হ্যাঁ তুমি বললে আমাকে নারকেল আনতে, তো সেই নারকেল ফাটিয়ে রাত্রির বেলা এখন 10টা বেজে গেছে, তো অল্প একটু পুলি করে দিলাম, সবারই হয়ে গেল ঠিকঠাক খাওয়া। দীপিকা অল্প একটু খেয়েছে। তো এমনি পুলিগুলো বেশ নরম হয়েছে, আরেকদিন করব, চালের গুঁড়ি দিয়ে করব। আর একটা নারকেলও থেকে গেল, আর ওইটুকুনি নারকেলের আবার ছাইটা হাফটা থেকে গেল, মানে কতটুকু করেছি ঠিক রাত্রিরে খাওয়া মতো। তো ভালোই হলো। আর কালকে তো দীপিকার স্কুলে ফুচকার স্টল দেবে, সেই জন্য কালকেও প্রচুর কাজ, খাটাখাটনি। তো আজকেও হলো, চাটনি করলাম আবার তেঁতুলের ইয়ে দিয়ে, ফুচকা তো বানানো হলো আজকেও, কালকেও বানিয়েছি। আবার আগামীকাল সেই সব শশা কাটতে হবে, গাজর, এইসব ছোলা আলু সব সিদ্ধ করতে হবে, সব গুছিয়ে দিতে হবে, প্রচুর কাজ। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।